হ্যালো এভরিওয়ান, সিম্পল টিচারের সাথে আজকে একটা খুব ছোট্ট এবং একটা ইম্পর্টেন্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আলোচনা করব হচ্ছে বিসাইড ভার্সেস বিসাইডস নিয়ে। বিসাইড আর বিসাইডস নিয়ে বেশ কিছু প্রশ্ন এসে থাকে আমাদের বিভিন্ন পরীক্ষায়। যেহেতু বিসাইড এবং বিসাইডস দেখতে একই রকম, শুধু একটা এর পার্থক্য, তাই আমরা বেশ কনফিউজ হয়ে যাই বিসাইড এবং বিসাইডস এর মানে কি, কোনটা কিভাবে ইউজ করব তা নিয়ে। তো চলুন আজকের ক্লাসে তা দেখে নিই। প্রথমে আসি বিসাইড নিয়ে। দিস ইজ বিসাইড। এই বিসাইডের অর্থ কী? এই বিসাইড অলওয়েজ আমরা মনে রাখবো, এই বিসাইড হচ্ছে একটা প্রিপোজিশন। এই বিসাইডের অর্থ যেখানে কোনো এস নেই, অনলি বিসাইড, এর অর্থ হচ্ছে পাশে, অর্থাৎ পাশে, কোনো কিছুর পাশে বোঝাতে, কোনো পজিশন বোঝাতে, কোনো অবস্থান বোঝাতে আমরা বিসাইড ইউজ করি। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তা হচ্ছে শি sat beside me in the exam hall. একটু খেয়াল করেন, এখানে বিসাইড কার সাথে বসেছে? মি হচ্ছে একটা প্রোনাউন। একটা প্রোনাউনের আগে একটা প্রিপোজিশন বসে। আমরা পার্টস অফ স্পিচের ক্লাসে জেনেছিলাম যে প্রিপোজিশনগুলো সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে। তো একটু খেয়াল করে দেখবেন, এই মি এর আগে বিসাইড বসেছে, তার মানে হচ্ছে এখানে আমার পাশে বসেছে। সেই ক্ষেত্রে এটা একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ। এবার যদি আমি আরও কিছু এক্সাম্পল দিই, যদি বলি দ্য কিস আর বিসাইড দ্য ফোন, তার মানে একটু খেয়াল করবেন, এই যে বিসাইড, তারপরে যে আমার পার্টস অফ স্পিচটা, তা হচ্ছে দ্য ফোন, দ্যাট মিনস এটা একটা নাউন, রাইট? এই নাউনের আগে বসেছে বিসাইড, তার মানে এই ফোনের অবস্থানকে বোঝাচ্ছে। কিসগুলো, এই চাবিগুলো ফোনের পাশে আছে, দ্যাট মিনস এই বিসাইড, অর্থাৎ হচ্ছে এই বিসাইড মানে পাশে, দ্যাট মিনস এটা একটা প্রিপোজিশন। চলুন আমরা এবার কথা বলি বিসাইডস নিয়ে। বিসাইডস শুধুমাত্র একটা এস, এই এসের কারণে বিসাইডস এর অর্থ হয়ে যাচ্ছে এ ছাড়াও, অথবা তা ছাড়াও, অথবা আরও। বাট হাউ ইট পসিবল? বিসাইডস ইংলিশ গ্রামারে দুইভাবে বসতে পারে। এক হচ্ছে প্রিপোজিশন হিসাবে বসতে পারে, এবং অলসো বিসাইডস বসতে পারে অ্যাডভার্ব হিসাবে। বিসাইড যখন ছিল পাশাপাশি, তখন বিসাইড শুধুমাত্র প্রিপোজিশন হিসেবে বসতো, বাট বিসাইডস প্রিপোজিশন এবং অ্যাডভার্ব দুইভাবেই বসতে পারে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? যদি আমরা এক্সাম্পল দেখি, বিসাইডস ইংলিশ হি অলসো স্পিক্স ফ্রেঞ্চ। যদি বাংলা অনুবাদ করি, তা হয় ইংলিশ ছাড়াও সে ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে, রাইট? তার মানে একটু খেয়াল করেন, ইংলিশ যেহেতু একটা নাউন এবং এর আগে বিসাইড বসেছে, তো এইখানে বিসাইড হয়েছে প্রিপোজিশন। তার মানে আমরা যদি বলি বিসাইডস ইংলিশ, ইংলিশ ছাড়াও সে ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে। অ্যাডভার্ব হিসাবে আমরা বিসাইডস ইউজ করব ঠিক এরকম, আই ডোন্ট want to go to the party, the party, besides I have work to do. একটু খেয়াল করবেন, এখানে বিসাইডস ইউজ হয়েছে অ্যাডভার্ব হিসাবে। বিসাইডস যখন অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়, তখন তা কোনো সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। যেমন এখানে বিসাইডস আই হ্যাভ ওয়ার্ক টু ডু, এর অর্থ হচ্ছে আমি পার্টিতে যেতে চাই না, তাছাড়াও আমার কাজ আছে। তার মানে এখানে বিসাইডস একটি সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা যদি বিসাইড এবং বিসাইডসকে একই সেন্টেন্সে প্র্যাকটিস করি, তাহলে আমাদের কনফিউশনগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করেন, besides the bookshelf was a small table and besides books it held a lamp. এখানে beside এবং এখানে besides,
যদি বলি বিসাইড দ্য বুক শেলফ, তার মানে বুক শেলফের পাশে কি ছিল, একটা স্মল টেবিল ছিল। বিসাইড দ্য বুক শেলফ, এইখানে বিসাইড ইউজ হয়েছে প্রিপোজিশন হিসেবে, কারণ বুক শেলফ এটা একটা নাউন। এবং পরের সেন্টেন্সে অ্যান্ড বিসাইডস বুকস ইট হেল্ড আ ল্যাম্প, এই বিসাইডসের বাংলা হচ্ছে বই ছাড়াও, ইট হেল্ড এ ল্যাম্প। তার মানে পুরো সেন্টেন্সটা যদি আমি বলি, beside the bookshelf was a small table and besides the books it held a lamp, মানে বুকশেলফের পাশে একটি ছোট টেবিল ছিল এবং বই ছাড়াও সেখানে একটি ল্যাম্প ছিল। আমরা যদি আরেকটি এক্সাম্পল দিয়ে বোঝাই, একটু খেয়াল করেন, এখানে বললাম দ্য ডগ স্লেপ্ট বিসাইড দ্য ডোর অ্যান্ড বিসাইডস বার্কিং অকেশনালি ইট স্টেইড কোয়াইট অল নাইট। তার মানে এই বিসাইড দ্য ডোর, দরজার পাশে, দ্য ডগ স্লেপ্ট বিসাইড দ্য ডোর, কুকুরটি দরজার পাশে ঘুমিয়েছিল। অ্যান্ড বিসাইডস বার্কিং অকেশনালি, তার মানে এই বিসাইডস অর্থ হচ্ছে অকেশনালি বার্ক করা ছাড়াও, ইট স্টেইড কোয়াইট অল নাইট, সে সারা রাত চুপই ছিল। যদি পুরো সেন্টেন্সটা একবারে বাংলা করি, কুকুরটি দরজার পাশে ঘুমিয়েছিল এবং মাঝে মাঝে বার্ক করা ছাড়াও সে পুরো রাত চুপই ছিল। এখানে বার্কিংয়ের আগে বিসাইডস ইউজ হয়ে তা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। একটু খেয়াল করেন, এখানে আমি লিখলাম শি প্লেসড হার ব্যাগ বিসাইড দ্য ডোর অ্যান্ড বিসাইডস হার পার্স ইট কন্টেইনড স্ন্যাক্স অ্যান্ড আ নোটবুক। এর বাংলা হয়, সে তার ব্যাগটি দরজার পাশে রেখেছিল এবং তার পার্স ছাড়াও এটার ভিতরে ছিল স্ন্যাক্স এবং একটি নোটবুক। তার মানে এই ডোরের আগে বিসাইড বসেছে, তা একটা প্রিপোজিশন, এর অর্থ পাশে। শি প্লেসড হার ব্যাগ বিসাইড দ্য ডোর, দরজার পাশে। অ্যান্ড বিসাইডস হার পার্স, তার মানে এখানে পার্স মানে নাউন, এই নাউনের আগে যখন বিসাইডস বসেছে, এখানে বিসাইডস হচ্ছে প্রিপোজিশন এবং এর অর্থ হচ্ছে পার্স ছাড়াও, ইট কন্টেইনড, তার মানে পার্স ছাড়াও তার যে ব্যাগ, এই ব্যাগের ভিতরে ছিল স্ন্যাক্স অ্যান্ড আ নোটবুক। আমি আশা করি আজকের ক্লাসে আপনারা বিসাইড এবং বিসাইডস নিয়ে যে কনফিউশন ছিল তা দূর হয়ে গিয়েছে। আমি যদি আবার সামারাইজ করি, বিসাইড, এই বিসাইড হচ্ছে একটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে যার অর্থ হচ্ছে পাশে, এবং বিসাইডস এই বিসাইডস ইউজ হবে হচ্ছে অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন হিসাবে, যার মানে হবে হচ্ছে এছাড়াও। তো আশা করি এরপর থেকে বিসাইড এবং বিসাইডস নিয়ে আপনাদের যে কোনো কোয়েশ্চেন আসলে আপনারা খুব ইজিলি তা অ্যান্সার করতে পারবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ক্লাসে আমাদের দেখা হচ্ছে। Thank you so much.